আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাযা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মুআজ্জাজ সামিঈনে কেরাম ও আমার দূরের ও কাছের বন্ধুরা, বিশেষ করে আল্লাহর ওই অতিথি, আল্লাহর ওই মেহমানদের আমি আন্তরিক অভিনন্দন জানাই, যারা আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের কোনা কোনা থেকে তারা মক্কা ভূমিতে আগমন করেছেন। দিয়ারে হারেমে, মক্কার পবিত্র ভূমিতে তারা অবস্থান করছেন এবং অপেক্ষামান হয়ে আছেন ওই দিনের, যে দিন তারা ওই মক্কা থেকে ইহরাম বেঁধে তারা মিনার দিকে রওনা হবে। বন্ধুগণ, জানেন হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, সেটা হলো শাওয়াল, জিলকাদা এবং জিলহিজ্জা। শাওয়াল থেকেই আল্লাহর এই মেহমানদের আগমন হতে থাকেন দিয়ারে হারেমে, কিন্তু প্রকৃত হজের দিন আরম্ভ হয় জিলহিজ্জার 8 তারিখ থেকে। জিলহিজ্জার যেই দিন 8 তারিখ জোহরের আগে আগেই আল্লাহর এই অতিথিদের, আল্লাহর এই মেহমানদের, এই জয়ফুর রহমানদের ইহরাম বেঁধে বিশেষ পোশাক পরিধান করে তারাকে মিনাতে যেতে হয় এবং মিনাতে গিয়ে তারা অবস্থান করবেন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্তের নামাজ তারা 8 তারিখ ওখানে আদায় করবেন। আজ আরম্ভ হয়ে গেল 9 তারিখ, যেটাকে বলা হয় ইয়মে আরাফা, আল হজ্জ আরাফা। নবী আমার বলেছেন আরফাটাই হচ্ছে হজ, আরফার দিনটাই হচ্ছে আসল হজ। তারা লাখো লাখো হজ্জাজে কেরাম, লাখো লাখো আল্লাহর মেহমানে এজাম, তারা একই পোশাকে, একই ধুনিতে আকাশ বাতাস মুখরিত করে তারা আরফার মাঠে জমায়েত হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। দুপুর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত তারা ওখানে কিয়াম করবেন, ওকুফ করবেন এবং ঐতিহাসিক ঐতিহাসিক পাহাড় জাবালে রহমাত থেকে যখন ইমামে হার খুতবা প্রদান করবেন, তারা সেই খুতবা শুনবেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দুয়াতে তারা মশগুল থাকবেন। ওই আরফার ময়দানে লক্ষ লক্ষ হজ্জাজে কেরামের যখন কান্নার রোল আকাশ বাতাসকে মুখরিত করে ওঠে, হাদিস এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আকাশের দ্বার খুলে দেন এবং সমস্ত ফেরেশতাদেরকে এই দৃশ্য দেখান এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে অহংকার করেন। এবার এটা ওই ঐতিহাসিক পাহাড়, ঐতিহাসিক জায়গা জাবালে রহমত, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। হযরত ইসমাইলের ইতিহাস যার সঙ্গে জড়িত, হযরত আদম এবং হাওয়ার ইতিহাস যার সঙ্গে জড়িত। সূর্য অস্ত চলে গেল, এবার সেখানে মাগরিবের সালাত আদায় হবে না। সমস্ত মেহমান কেরাম, আমি বারবার মেহমান কথাটা এই জন্য উচ্চারণ করছি, কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহিল হারাম জিয়ারত করার তৌফিক দান করেছেন, তাদের সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আব্দুল্লাহ সালাসা, আল্লাহর বিশেষ মেহমান, আল্লাহর বিশেষ অতিথি হলো 3 প্রকারের লোক। আল হাজ ওয়াল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াল মুতামির, হাজিগণ এবং আল্লাহর পথে জিহাদ, মুজাহিদ ফি সাবিলিল্লাহ এবং উমরাকারী, এই 3 প্রকারের মানুষ আল্লাহর বিশেষ মেহমান। এবার সূর্য অস্তের পরে
হজ্জাজে কেরামেরা ওখান থেকে তারা বের হয়ে গেলেন, আবার উল্টা মুখে তারাকে আসতে হবে মুজদালেফা। এই মুজদালেফাতে এসে তারা ইশা এবং মাগরিবের সালাত একসঙ্গে জমা করে পড়বেন, রাত্রে ওখানে রাত্রি বাস করবেন। আজ 10 তারিখের রাত আরম্ভ হয়ে গিয়েছে। ফজরের সালাত কিছু অন্ধকারে ওই মুজদালেফাতেই তারা আদায় করবেন। নামাজ শেষে মাশআরে হারাম যে পাহাড়টা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আজ সেখানে ঐতিহাসিক মসজিদে মাশআরে হারাম অবস্থিত, বিরাট বড় মসজিদ। সেখানে আল্লাহর মেহমানেরা তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়াতে তারা মশগুল থাকবে, আল্লাহর কাছে তারা কান্নাকাটা করবে। সেখানে সেই জায়গাটাও দোয়া কবুল হওয়ার একটা জায়গা। সূর্য উদিত হওয়া পর্যন্ত তারা দোয়াতে মশগুল থাকবেন। যখন সূর্য উঠে গেল, পূর্ব আকাশ যখন আলোকিত হয়ে উঠল, এবার তারা ওখান থেকে আবার মিনা পৌঁছবেন। বাতনে মুহাশশারে যখন আসবেন, এটা ওই ময়দান যে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার সৈন্যকে যারা কাবা ধ্বংস করতে এসেছিল, আল্লাহ ওই পাখির দ্বারা, ছোট্ট ছোট পাখির দ্বারা কাঁকর মেরে মেরে ধ্বংস করে দিয়েছিলেন। সে পাহাড়, সেই ময়দানে তারা ছোট্ট ছোট্ট কাঁকর নিবে হাতে। প্রথম আজ আরম্ভ হলো 10 জিলহিজ্জা, ইয়ামুন নাহর, কুরবানির দিন। আজ আল্লাহর অতিথিদের, আল্লাহর মেহমানদের, এ জয়ফুর রহমানদের 4টা কাজ তাদের উপরে ফরজ। অবশ্যই এই 4টা কাজ তাদেরকে করতে হবে। সিরিয়াল হিসাবে, তারতিব হিসাবে যদি করতে পারে তবে ভালোই, আর যদি সিরিয়ালের উলট পালট হয়ে যায় তাতে কোনো যায় আসে না। প্রথম এসে তারা রামিয়ে জেমার করবেন। প্রথম বড় বুতকে 7টা কাঁকর মারবেন। এটা ওই শয়তানকে কাঁকর মারবে, এটা ওই শয়তান যে শয়তান জাতির পিতা হযরত ইব্রাহিম এবং ইসমাইলকে বাধা দিতে গিয়েছিল, যেন ইব্রাহিম এ কুরবানির ইতিহাস রচনা করতে না পারে। ইব্রাহিম ধরে ফেলেছিলেন এটা শয়তানের কারসাজি, তাই ছেলেকে বলেছিল কাঁকর উঠাও, এবং তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 7টা কাঁকর মেরেছিলেন। শয়তান মিটে গিয়েছিল। আবার অল্প দূরে গিয়ে আবার বাধা দিল, আকার নিল, ওখানেও পাথর খেলো। আবার কিছু দূরে গিয়ে আবার সে আকার নিল, ওখানে ইব্রাহিমের দ্বারা পাথর খেলো। শয়তান আর দেখা দিল না। 3 জায়গায় আর শয়তানের মূর্তি খাম্বা আকারে বিদ্যমান। সেখানে হজ্জাজে কেরামদেরকে পাথর মারতে হযরত ইব্রাহিমের সুন্নাত, হযরত ইব্রাহিম এবং ইসমাইলের এই নীতিকে তারা পালন করতে হয়। হজ্জাজে কেরাম আপনারা জেনে রাখুন, আপনারা ছোট ছোট পাথর মারবেন, কাঁকর মারবেন, রাগ বশত জুতা চাপ্পাল মারবেন না, বড় বড় পাথর চালাবেন না। এটা সুন্নাতের বারখেলাপ কাজ। আপনার মটরের দানা, আপনার খেসারের দানার সমানই পাথর হবে। আর যতই ছোট্ট পাথর হোক না কেন, আপনি ঈমানি কুওয়াত, আপনি ঈমানি শক্তি নিয়ে, ইব্রাহিমের শক্তি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে মারবেন, ওখানে লাগবে শয়তানের গায়ে। সারা বিশ্বের শয়তান সেই দিন চিল্লা চিল্লা বলে যে হাই, কেন আমি ইব্রাহিমকে সেই দিন বাধা দিতে গিয়েছিলাম। ইব্রাহিমকে বাধা না দিতে গেলে আজ ইব্রাহিমের ছেলেদের দ্বারা, এ লাখো লাখো আল্লাহর মেহমানদের দ্বারা আমাকে পাথর খেতে হতো না। আজকের দিনে প্রথম ওই বড় বুতকেই শুধু পাথর মারবেন। এক। দ্বিতীয় কাজ হলো, তারপরে হযরত ইব্রাহিমের সুন্নাত, যে ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন তুমি তোমার ছেলেকে কুরবানি করো। হযরত ইব্রাহিম ওই মিনার মাঠে, ওই মানহারে এসে বলেছিল ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ছেলে আমি তোমাকে যেন দেখছি আমি কুরবানি করছি। ছেলে বলেছিল ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন, আমি ধৈর্য ধারণ করব। আজ সেই ইতিহাস লাখো লাখো হাজি সেই দিন জিন্দা করবেন। আর দ্বিতীয় কাজ হলো আপনাদের কুরবানি দেওয়া, কুরবানি আর নাহর, কুরবানি করুন। এটাই হলো হজ আকবর। কুরবানি করলেন, কুরবানি করার পরে তৃতীয় কাজ হলো হালাক।
অর্থাৎ মাথা মোড়ানো। মাথার চুল, যদি আপনার যতই বড় চুল থাকুক না কেন বা ছোট চুল থাকুক, যদিও কাসার করতে পারেন, অর্থাৎ 1-2 আঙ্গুল করে কাটতে পারেন, কিন্তু সব থেকে আফজাল হলো, উত্তম হলো সার মাথা মুড়িয়ে নেওয়া, পুরুষদের জন্য মাথা মুড়িয়ে নেওয়া। কারণ আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ক্ষমা প্রার্থনা করেছিলেন এই যারা মাথা মুড়িয়ে নেয় তাদের জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যারা মাথা মুড়াবে তাদের উপরে তুমি রহম করো, তাদের উপরে তুমি রহম করো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। তৃতীয়বারে গিয়ে বলেছিলেন ওয়াল মুকাসসিরিন, যারা মাথার চুল কাটবে, ছোট করবে, তাদের জন্য। তবে যারা মেয়ে ছেলে আল্লাহর মেহমান, তাদের জন্য মাথা মোড়াতে হবে না। ওদের যারা মোহরেমাত আছে, নিজেই বা স্বামী আছে, ভাই আছে, বাবা আছে সঙ্গে, বা ওখানে মেয়ে ছেলেরাও অনেক নাপিত মেয়ে ছেলে আছে, তাদের দ্বারাই সামান্য আগাল থেকে একটু চুল ছোট করে নেবে। এই 3টা কাজ যখন আপনি করে নিলেন, যারা আজ আপনার মক্কার বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আমি আল্লাহর ওই মেহমানদেরকে বার্তা পৌঁছাতে চাই, আপনারা কোনো পথভেদে যাবেন না। আপনি যখন এই 3টা কাজ করে নিলেন, তখন আপনি হালাল হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। আপনার উপরে যতগুলো নিষেধাজ্ঞা ছিল, আপনি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে গেলেন। কিন্তু এটা জেনে রাখুন, আপনি জুজই হালাক হলেন, অর্থাৎ আংশিক হালাল হলেন। আপনি গোসল করলেন, গোসল স্নান করে আপনি স্বাভাবিক কাপড়, দৈনন্দিন জীবনের পোশাক আপনি পরে নেন, পোশাক পরে নেন, আপনি আতরও মাখতে পারেন, আপনি সব কাজ করতে পারেন। তবে একটা কাজ এখনো নিষিদ্ধ আছে আপনার জন্য, কারণ আপনি কুল্লি হালাল হননি, সম্পূর্ণ হালাল হননি। সম্পূর্ণ হালাল তখনই হবেন যখন আপনি ফরজ তাওয়াফটা আদায় করবেন, সেটা হলো তাওয়াফে জিয়ারত, তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাজা। এবং এই তাওয়াফটা হবে আপনি হয় সেই দিনই করুন, বা আপনি 11 তারিখে করুন, বা 12 তারিখ করুন, বা 13 তারিখ করুন, বা জিলহিজ্জা মাসের আপনার বিদায়, ওখান থেকে বিদায়ের আগে যে কোনো সময় করুন, এই তাওয়াফ আপনাকে করতেই হবে। এটা আপনার জন্য ফরজ। এবং এই তাওয়াফটা হবে স্বাভাবিক পোশাকে। আমার অনেক হাজি ভাইয়েরা প্রশ্ন করেছে যে আমি যে চুল কামাবো, তারপর আমি তাওয়াফে যাব, তো এহরামের পোশাক পরে, অনেকে বলছে এহরামের পোশাক পরেই যেতে হবে, ওখান থেকে এসে গোসল। না না না, আপনি যখন হালাক করে নিলেন তখনই আপনি হালাল হয়ে গেলেন। আপনি গোসল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর সেন্ট মেখে স্বাভাবিক পোশাক পরে আপনি তাওয়াফে যান, কোনো বাধা নাই, আপনি তাওয়াফ করে আসুন। তারপরে আপনি পূর্ণ হালাল হলেন। এবার আপনি আপনার বিবির যদি আপনার বিবির সঙ্গে গিয়ে থাকে, আপনার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন। যেমন দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জাতুল বিদাতে 9 জন আজওয়াজে মুতাহারাতকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ওরে তোমরা যারা, তোমাদের হজ ফরজ হয়েছে, তোমরা হজে গিয়েছো, এহরাম বেঁধে নিয়েছো, তোমরা এমন কথা বলবে না যাতে যৌন উত্তেজনা হয়। স্ত্রীর সঙ্গে গিয়েছে, তার সঙ্গে তুমি যৌন উত্তেজনামূলক কথা বলবে না, ফিসকে ফজুরের কাজ করবে না, গুনার কাজ করবে না, পাপের কাজ করবে না। এহরাম বেঁধে নেওয়ার পরে তুমি গোসল স্নান করবে না, নতুন জামা সেলাই করা কাপড় পরবে না, আতর মাখবে না। এগুলাই হলো ফসকের কাম। ওয়ালা জেদাল, আপোষের মধ্যে তর্ক বিতর্ক, আপোষের মধ্যে মোনাজারা, আপোষের মধ্যে ঝগড়া ফাসাদ তোমরা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান হাজাল বাইত, যারা এই ঘরের জিয়ারত করলো, যারা কাবার জিয়ারত করলো, যারা হজ করলো বা হজে এলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সেই স্ত্রীর সঙ্গে এহরামের হালাতে মিলামিশা করলো না, যৌন উত্তেজনামূলক কথা বললো না, ওয়ালাম ইয়াফসুক, ফিসকে ফজুর গুনার কাম করলো না, তো খারাজা মিন জুনুবিহি, সে নিজের পাপ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যায়, এমন ভাবে বেরিয়ে যায়, কা ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন।
অর্থাৎ নবজাত শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই হজ্জাজে কেরামদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাদের হজকে হজ্জে মাবরুর আকারে যেন কবুল করেন, হজ্জে মাবরুর আকারে যেন কবুল করেন। সকলেই বলো আল্লাহুম্মা আমিন। কারণ হজ্জে মাবরুর সম্বন্ধে, মকবুল মাবরুরের অর্থ অনেকে বলেছে যে হজ আল্লাহ কবুল করেলেন। হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যে হাজি সাহেব যখন বাড়িতে বের হলেন, এমনই টাকা পয়সা সামান সহ যার মধ্যে হারামের কোনো সংমিশ্রণ নাই, এক জাররা পরিমাণ হারামের সংমিশ্রণ নাই, এবং ওখানে গিয়ে কোনো পাপের কাজ, ছোট হোক বড় হোক, জেনে অজেনে কোনো পাপের কাজ হলো না। হাজি সাহেব ফিরে এলেন, ফিরে আসার পরে যতদিন ও জীবনে বেঁচে থাকলো, দুনিয়ায় বেঁচে থাকলো, এ জীবদ্দশায় ওই হাজির দ্বারা কোনো পাপের কাজ হলো না, গুনার কাজ হলো না, ও দুনিয়ার ঝামেলাতে সে নিজেকে ফাঁসালো না। এ হলো হজ্জে মাবরুর। তো নবী বললেন এই হজের সম্বন্ধে, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা, হজ্জে মাবরুরের কোনোই বদলা নাই, হজ্জে মাবরুরের কোনোই প্রতিদান নাই, হজ্জে মাবরুরের কোনোই সওয়াব নাই, ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া হজ্জে মাবরুরের আর কোনো বদলা নাই। আর মানুষ, আমি যদি জান্নাত পেয়ে নিই, আপনি যদি জান্নাত পেয়ে নেন, আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাত দান করে দেন, তবে আমার আপনার জন্য আর কি চাওয়ার, আর কি পাওয়ার আছে? তাই আবার আমি ওই মেহমানদের যারা আরজে মুকাদ্দাসে পাক জমিনে অবস্থান করছেন, আমি তাদেরকে আন্তরিক সালাম অভিনন্দন জানাই। আল্লাহ যেন আপনাদের সহি সালামতে রেখে, সুষ্ঠ রেখে এ হজ পালন করার জন্য তৌফিক দান করেন। সেখানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সারা বিশ্ব মজলুম মানে মুসলমানের জন্য দোয়া করবেন। কারণ ওইগুলো হলো দোয়া কবুল হওয়ার জায়গা। যেমন আরফা দোয়া কবুল হওয়ার জায়গা, মশরে হারাম দোয়া কবুল হওয়ার জায়গা, মাকামে ইব্রাহিম দোয়া কবুল হওয়ার জায়গা, মুলতাজিমের সামন দোয়া কবুল হওয়ার জায়গা, এবং হেরেম শরীফের প্রত্যেকটা জায়গা তো দোয়া কবুল হওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে যেন ওই ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।